বাঁধলেন, পাগড়ি বাঁধলেন। আমি আমির হোসেন রায়পুরি পৃথিবীর কোন আলেম, উলামা, মুফতি, মুহাদ্দিস, পীর, বুজুর্গ, উস্তাদের মহব্বতে মাথায় পাগড়ি পরে নাই। আমি আমির হোসেন রায়পুরি মাথায় পাগড়ি পরছি নবীকে মহব্বত কইরা। কারণ আমি মাদ্রাসায় পড়া শিখছি, মাথায় যারা পাগড়ি পরিধান করবা, মাথায় পাগড়ি পরলা না, আমি নবীর সাথে মহব্বতের কালেকশন লাগাইয়া দিলাম। আমি আমির হোসেন রায়পুরি মাদ্রাসায় পড়াশোনা করে এতটুকু শিখছি। দাড়িটা লম্বা করলাম কেন? কোনো পিসাবের মহব্বতে না, বক্তার ভালোবাসা নিয়ে না। মদিনাওয়ালা ডাক ডাক কয় দাড়ি যারা লম্বা করবা, আমি মদিনাওয়ালার সাথে প্রেমের কালেকশনটা লাগাইয়া দিলা। হে যুবক, তুমি লম্বা জামা পরতে চাও না, তাকে দেখো আমি রায়পুরে তোমার মতো যুবক, আমার গায়ে বিদ্যা মানুষের মতো লম্বা জামা, মাদ্রাসায় পড়া এই আইনটা শিখছি, এই মাসালাটা আমি আমার উস্তাদ থেকে শিখছি, হাদিস কোরআন পড়া আমি এই মাসালাটা পাইছি। মদিনাওয়ালা ডাক ডাক কয় শুনো, গায়ের ভিতরে যারা লম্বা পোশাক পরিধান করবা, পোশাক পরিধান করলা না, আমি মদিনাওয়ালার সাথে প্রেমের কালেকশনটা লাগাইয়া দিলাম। বিদ্যা লোকটা মাথায় পাগড়ি পরলেন, মাথায় পাগড়ি পরে যাই নামাজ কোথায় পাবে? যাই নামাজ তো নাই। কাবলামুখী হয়ে দাঁড়ায় গেল। বিদ্যা লোকটা পরে চিন্নি وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। জঙ্গলের ভিতরে দাঁড়ায় গেল যুবক, সমস্ত দেন কাল তার দেহ মন প্রাণ আমার মাওলার দিকে মুতাওয়াজ্জ করে দাঁড়ায় গেল। এবার বিদ্যা লোকটা ভয়ে থরথর করে কাঁপতে শুরু করছে। কোন আয়াত তেলাওয়াত করবে, কোন আয়াত তেলাওয়াত করবে? এ যুবক, প্রথম রাকাতের ভিতরে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এক রাকাত শেষ করলেন, দ্বিতীয় রাকাত শুরু করবেন। দ্বিতীয় রাকাত দুষ্ট লোকটা বারবার বারবার আওয়াজ করতেছে, তাড়াতাড়ি নামাজ শেষ কর, তাড়াতাড়ি নামাজ শেষ কর। বিদ্যা লোকের কোনো খবর নাই, কালেকশন লাগায় দিছে মালিকের সাথে। আরো জোরে। হ্যাঁ যুবক, তুমি ভাবতেছো মসজিদের টাইসের উপরে তুমি সেজদা লাগাও, যাই নামাজের উপরে সেজদা লাগাও না। তুমি যখন হাত, নাক, কপাল জমিনের উপরে লাগায়া দাও, আমার আল্লাহ কয় আমি কুদরতি কদম মুবারক বান্দার কপালের নিচে আমি রেখে দেই। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বিদ্যা লোকটা প্রথম রাকাত শেষ করলেন, আর 10টা মিনিট বসেন, 10টা মিনিট বসুন। শুনুন শুনুন, আমি আপনাকে বলছি 10টা মিনিট সময় চাই। থাকবেন তো? থাকবেন তো? আমার একটা অসমাপ্ত আলোচনা আছে। আমি কিছুদিন কোথায় যেন আসছিলাম, বাগরিয়াল। অসমাপ্ত একটু আলোচনা আছে, আজকে এখানে সমাপ্ত করব। রাজি আছেননি? মনে আসেনি? এই অসমাপ্ত আলোচনা আমি ওয়াদা দিয়েছিলাম যে এখানে সমাপ্ত করব। আমি এই কথাগুলো শেষ করিনি। কোন ইনশাআল্লাহ, যেরকম ইনশাআল্লাহ। তাবারক শাহ রেডি হয়েছেন? রেডি করেন তাবারক শাহ। আপনি একটু কাতার করে বসে যান, তাবারক শাহ আসিতেছে। খানাসা না, এই যে খানাসা বাজান দাঁড়িয়ে গেল। এক রাকাত কমপ্লিট। কত রাকাত? এক রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহা উনি শুরু করবে।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সম্মানিত হাজিরিন, অন্য কোন আয়াত তার জবান দিয়ে বাগির হয় না, অন্য কোন আয়াত তার জবান দিয়ে বাগির হয় না। বারবার শুধু কোরআনে কারীম থেকে একটা আয়াত বাইর হচ্ছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। দ্বিতীয় রাকাত সমাপ্ত করতে পারে নাই, বারবার দুষ্ট লোকটা ডাক দেয়া কয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি সাজদা শেষ করো, তাড়াতাড়ি নামাজ শেষ করো, আমি তোমাকে জবাই করব, আমি তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। বিদ্যা লোকটার দুনিয়ার কোনো দেন খেল নাই, বিদ্যা লোকটার সমস্ত দেন খেল হলো আমার মাওলার কুদরতি কদম মোবারকের দিকে। আমার আল্লাহ ডাক ডাক কয়, ফেরেশতারা রে, আমি আল্লাহ তো বলেছি আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই ফেরেশতা তাকায় দেখ, গহীন জঙ্গলের ভিতরে যেখানে কেউ নাই, তার আত্মীয় স্বজন কেউ নাই, কেবল আমাকে হয় আমি আল্লাহর কুদরতি কদম মোবারকে সেজদা লাগায়া আমি মালিকের কাছে সাহায্য চাই। যা যা, আমি আল্লাহ তোদেরকে অর্ডার করলাম, চলে যা জমিনের মধ্যে যা, আমার বান্দার যায় সাহায্য কর। বান্দাটা এই বিদ্যা লোকটারে বাবা নামাজ শেষ করার আগে আগে আমার আল্লাহ রব্বুল আলামিন কতগুলো ফেরেশতা এই গহীন জঙ্গলের ভিতরে পাঠায় দিছে। বিদ্যা লোকটা ডান দিকে সালাম ফিরাইলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরাইতে দেরি হয় না, ডান দিকে সালাম, বাম দিকে সালাম, বাম দিকে সালাম ফিরাইয়া যেই মাত্র হাত বাড়াইলো মালিকের কাছে, লম্বা করে দোয়া করলেন। এতক্ষণ পর্যন্ত সিঙ্গাল দিল, তাড়াতাড়ি নামাজ পড়ো। এখন এত লম্বা দোয়া, কোনো সিঙ্গাল নাই, আওয়াজ নাই। পিছনের দিকে তাকায় দেখে একদল মানুষ, সকল মানুষের মাথার উপরে সবুজ পাগড়ি, চেহারাটা এত সুন্দর, প্রতিটা মানুষের চোখে সুরমা লাগানো, দাড়িগুলো এত লম্বা, চেহারাটা এত সুন্দর, প্রত্যেকের হাতে হাতে লাঠি, শরীর থেকে মেষকম্বরের সুঘ্রাণ বাহির হইতেছে। দুষ্ট দুষ্ট কাট্টা কাফেরের সাথে যুদ্ধ কইরা তারে বিদায় করে দিছে, ক্ষত বিক্ষত তারা দেহটা বানায়া দিছে। নামাজি বান্দার সাহায্য হয়ে গেল কে? আপনারা কোত্থেকে এখানে হাজির হইলেন? কোন জায়গা থেকে আসলেন? একজন ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা শুনো, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, টেনশন করবা না, চিন্তা করবা না। কয় কেন করবা না? আপনাদের বাড়ি কোথায়? ক আমাদের বাড়ি বহু দূরে। ক কত দূরে? ক অনেক দূরে। বহু দূরে কোথায়? ক অনেক দূরে। অনেক দূরে কোথায়? ক ঠিকানা বলতে হবে, ঠিকানা বলা পর্যন্ত আমি সেজদা থেকে মাথা উঠাবো না। ডাক দিয়া কয়, আল্লাহর বান্দারে, ফজরের নামাজ পড়া তুমি বলো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যোহরের মধ্যে বলো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আসরের মধ্যে বলো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মাগরিবের সময় বলো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মাগরিবের পরে বলো আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই পাবই গ্রামের যুবক দে, পা তুই টাকায় দে, জান্নাত বেশি দূরে না, এখান থেকে একটা শিক্ষা নিয়ে যা। এই ফজর
উজুতে 4 পড়া শিখলা, সালাম কিভাবে দিতে হয় শিখলা, আরেকটা ঔষধ তোমাকে দিয়ে দেয়। ফজর নামাজ পড়া তুমি পড়বা আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার। ফজর নামাজ পড়া আঙ্গুল দিয়া গইনা গইনা তুমি 7 বার পড়বা। যুবক বন্ধুরে, ফজর নামাজ পড়া সন্ধ্যার আগে আগে তোমার যদি মৃত্যু হয়ে যায়, তোমার কোনো টেনশন নাই। আমার মদিনাওয়ালা বলে ফজর নামাজের পরে যারা 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়বে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়বে, সন্ধ্যা সূর্যটা ডুবার আগে আগে যদি আমার আশিকের মৃত্যু হয়ে যায়, আমি নবী তাকে রিসিভ করে জান্নাতে ঢুকায়া দিব। আরো জোরে। এই হলো দ্বিতীয় আমলটা, বাড়িতে নিয়ে যাইবা। শুধু আর শুনলে চলবে না, বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে। এবার আসুন মাগরিব পড়া পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। মাগরিবের নামাজ পড়ে পড়বেন 7 বার। কয়বার? মাগরিবের নামাজ পড়া পড়বেন 7 বার। এইভাবে যদি 7টা বার পড়তে পারেন, আবার ফজরের নামাজের আগে আগে যদি রে তোমার ইন্তিকাল হয়ে যায়, আমার কামলেওয়ালা মদিনাওয়ালা বলে তার কোনো টেনশন নাই, তাকে তরানোর হেফাজতের দায়িত্ব আমি নবীর কুল মুবারকে উঠায় নিলাম। চিৎকার দেখুন আল্লাহু আকবার। ইমানদার মুসলমান শুনো, ও যুবক, মাগরিবের পরে 7 বার, এশা ফজরের পরে 7 বার। বিদ্যালোকটারে কয়, ও আল্লাহর বান্দা, তুমি ফজর নামাজ পড়া পড়তা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ফজর নামাজ পড়া বলতা আর ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তুমি আল্লাহর কাছে সাহায্য চাইছো, আল্লাহ তোমার জন্য সাহায্য পাঠাইছে। কে আপনারা কোথা থেকে সাহায্য নিয়ে আসলেন? আমাদেরকে চিনবা না, আমাদের বাড়ি অনেক দূরে। কত দূরে? বহু দূরে। বহু দূরে বললে চলবে না, ঠিকানা বইনা দাও, ঠিকানা বলা পর্যন্ত তোমাদের কদম ছাড়ব না, সেজদা থেকে মাথা ওঠাবো না। আর একটা পাগলা ডাক দেখে, আল্লাহর বান্দা, আমরা দুনিয়ার কোন সাধারণ মানুষ না, আমরা হইলাম আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ। আরো জোরে। আমরা হলাম আল্লাহর ফেরেশতা। এখানে কিভাবে? আমরা শুধু নামাজি বান্দাদেরকে সাহায্য করে থাকি, আমরা নামাজি বান্দাদের জন্য গোলামি করি। এ যুবক, দে পা 2টা গায়া দে। এতগুলি কথা বললাম, আগামীকাল থেকে ফজরের নামাজ আমরা সবাই চাই কি চাই না? জোহরের নামাজ চান কিনা? আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ চাই তো ইনশাল্লাহ? আল্লাহুম্মা আমিন। জোরে কোন আমিন। আল্লাহ সবাইকে তুমি নামাজি বানায় দাও, জোরে কোন আমিন। আল্লাহ সবাইকে নামাজ পড়নেওয়ালা বানায় দাও, জোরে কোন আমিন। সম্মানিত হাজির, শেষ আর কথা বলবো না, রাত্র 1টা বেজে গেছে, অনেক দূরে যেতে হবে। বাবাজি, এই মাহফিল প্রতি বছর হয়, আপনারা দূর দূরান্ত থেকে আসেন, আর আপনাদের সাথে দেখা নাও হতে পারে, কারণ 11 মাস পরে আপনাদের সামনে হাজির হব। এটা চিন্তা ফিকির বাইরে। মনে করি আজকের দিনটাই শেষ, মনে করি আজকের আলোচনাটাই শেষ। যারা এসেছেন দোয়া হবে, জীবনের শেষ মাহফিল মনে করে তওবা করে নেন, যেন আল্লাহ তাআলা আপনার অতীতের অপরাধগুলি মাফ করে দেন, জোরে কোন আমিন। আমি ওই দিনের কথাটা সমাপ্ত করে দিচ্ছি, 2 মিনিট সময় রাখেন। আমি ওই দিন বলেছিলাম জুনাইদ বাগদাদির কথা বলেছিলাম, খেয়াল আছে আপনাদের? সবাই তো ছিলেন না, যে ইমাম কার দাড়ির সম্মান বেশি। আমি যেহেতু ওয়াদা দিয়েছিলাম 2 মিনিটের কথাটা শেষ করে ফেলি। কার দাড়ির সম্মান বেশি হবে? জুনাইদ বাগদাদি বলে, মাগো, আমি কবরে যাওয়ার আগে আপনার প্রশ্নের উত্তর দিয়ে যাব। চিল্লা কোন আল্লাহু আকবার। ওনার মৃত্যু হয়ে গেল, ওনার কাফন হয়ে গেল, জানাজা হয়ে গেল, ওনাকে দাফন করার আগে মরা দেহটা বৃদ্ধা মহিলার বাড়ির সামনে রাখলেন। এই জায়গায় আমার কথা ছিল, কথা কোন ঠিক কিনা? আমি কথাটা বলার জন্যে আমার কথাগুলো তাড়াহুড়া করে শেষ করে ফেলেছি। তো হাজার হাজার মানুষ
চিন্তা করতেছে যে মৃত্যু মানুষ কথা বলবে কিভাবে বলে আজকে দেখবো। চিল্লে কর সুবহানাল্লাহ। মরা মানুষ কিভাবে কথা বলে আজকে দেখবো। আল্লাহ যদি ক্ষমতা দেন বলতে পারে কিনা, কথা কোন পারে কিনা। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ লম্বা হয়ে শুয়ে আছে, লাশ হয়ে পড়ে আছে, হাজার হাজার মানুষ তার দিকে তাকায় আছে। কিভাবে কথা বলে, কিভাবে অনুত্তর দেন, কার দাড়ির সম্মান বেশি? মহিলা জিজ্ঞাসা করেছিলেন আমার বাড়ির সাগির দাড়ির সম্মান বেশি না আপনি আশরাফুল মাখলুকাত আপনার দাড়ির সম্মান বেশি? চিল্লে কোন আল্লাহু আকবার। একজন ব্যক্তি বলেন আপনারা সবাই চলে যান, উনি একটু কথা বলবেন। আমরা দেখার জন্যই তো অপেক্ষারত। সুবহানাল্লাহ, আমরা দেখার জন্যই তো অপেক্ষারত। মহিলাটা পর্দা করে জুনায়েদ বাগদাদী লাশের পাশে দাঁড়ায়া ডাক দেখো, এ জুনায়েদ, আজ থেকে বহুদিন পূর্বে আমি আপনাকে প্রশ্ন করেছিলাম, যদি ক্ষমতা থাকে দিয়ে দেন, ক্ষমতা যদি না থাকে একটু পরেই তো আপনি কবরে চলে যাবেন, আমার কোনো আপত্তি নেই। সম্মানিত হাজিরিন, প্রশ্ন ছিল সাগির দাড়ির সম্মান আর আশরাফুল মাখলুকাতের দাড়ির সম্মান বেশি হবে না কম হবে? মহিলাটা ডাক দেখো, ও জুনায়েদ, কবরবাসী হয়ে গেছো, মৃত্যু লাশ হয়ে তুমি পড়ে আছো, যদি পারো জবাব দাও, না পারলে চলে যাও। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার তাকে জিজ্ঞাসা করলেন। জুনায়েদ বাগদাদী আল্লাহর মহান ওলি কোনো কথা বলে না। সাতবার, অষ্টমবারের মাথায় বৃদ্ধা মহিলাটা রাগ করে বাড়িতে চলে গেছে, বাড়ির দিকে চলে যাচ্ছে। এই মুহূর্তে আল্লাহর মহাননী জুনায়েদ বাগদাদীর জবানটা কইলা কয়, মা যাবেন না, আপনার প্রশ্নের উত্তর আপনি শুনে যান। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা পারেনি, ক্ষমতা দিছে কে? এতে আমাদের কোনো অসুবিধা আছে, সমস্যা আছে? যেই মাত্র কথা বললো স্তব্ধ হয়ে গেল বৃদ্ধা মহিলা। প্রত্যেকটা পশম দাঁড়ায় গেল, স্তব্ধ হয়ে গেল, আর কোন আওয়াজ নাই। আমি তো ভেবেছিলাম মরে গেছে, এখন দি কথা বলে কমা দাঁড়ান, আল্লাহর ওলিরা কোনোদিন মরে না। শুনে যান, আপনি ওই দিন প্রশ্ন করেছিলেন কার দাড়ির সম্মান আল্লাহর দরবারে বেশি হবে। শুনে যান, ইমানদারের দাড়ির সম্মান আমার মহান রব্বি কারিমের দরবারে বেশি। বৃদ্ধা মহিলা একটা চিৎকার মায়েরা কয়, ও জুনায়েদ, এত একটা সহজ ভাষায় কথা উত্তর দেওয়া ওই দিন তুমি কেন বলা নাই? ওই দিন তুমি কেন উত্তর দাও নাই? জুনায়েদ বাগদাদী ডাক ডাক, মা ওই দিন আমি কেন দেই নাই জানো নি? ওই দিন আমি ইমানদার হইছি কিনা হইছি আমি বলতে পারি না। ওই দিন আমি নামাজি ছিলাম, পাগড়ি পরনেওয়ালা ছিলাম, মসজিদে যাওয়ার জন্য ছিলাম, আমি জুব্বা পরনেওয়ালা ছিলাম, কিন্তু ইমানদার হয়ে কি হই নাই আমি বলতে পারি নাই, এর জন্য আমি বলে নাই। আজকে আমার মনের বেলায় মদিনাওয়ালার নুরানি চেহারা মুবারক দেখতে 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 দেখতে, মদিনাওয়ালার নুরানি চেহারা মুবারক দেখে দেখে আমার মৃত্যু হয়েছে। মদিনাওয়ালাকে দেখার জন্যে আমি জুনায়েদের দাড়ির সম্মান বেশি হয়ে গেছে, আমি ইমানদার হয়ে গেছি। এই জন্য আমার দাড়ির সম্মান আপনার বাড়ি যে বকরি আছে, বকরি দাড়ির সম্মানের চাইতে কোটি কোটি গুণে বেশি হয়ে গেছে। ওই দিন যদি আমি বলতাম আমার দাড়ির সম্মান বেশি, মরণকালে যদি মদিনাওয়ালার দিদ আমার নসিব না হতো, আমি যদি ইমানদার না হইয়া মরতে না পারতাম, বেঈমান হইয়া যদি মরতাম গো মা, বেঈমানের দাড়ির চাইতে সাগির দাড়ির সম্মান অনেক বেশি। এর জন্য বাবা অনেক লম্বা কথা শর্ট করে দিলাম, ইমানটাকে মজবুত করবেন, ইমানটাকে তরতাজা করবেন। যতদিন বেঁচে থাকবেন, যতদিন আত্মা ভিতরে আছে, সুন্নিয়তের পতাকা হাতে নিয়ে থাকবেন, ইয়া নবী সালাম আলাইকা বলবেন, ওলি আল্লাহদের মাজার জিয়ারত করবেন, আজানের আগে সালাতু সালাম দিবেন, নবীকে দাঁড়াইয়া দাঁড়াইয়া সম্মান করবেন, আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত করবেন। এ যুবক, সুন্নিয়তের পতাকা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করবেন, সবে বরাত করবেন, সবে মেরাজ করবেন। করতে চাই কিনা? যেরকম চাই কিনা?
5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন। ইমানদারের দাড়ির সম্মান আল্লাহর দরবারে বেশি। বেঈমান হয়ে যদি মরেন, আপনার কোনো মর্যাদা নাই, আপনার কোনো সম্মান নাই। এর জন্য ইমানদার যদি হতে হয়, নবীকে ভালোবাসতে হবে। আর নবীর ভালোবাসা নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়লেই আমার মদিনাওয়ালা বলে, যখন বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কেউ থাকবে না, মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদু নাই, আত্মীয় স্বজন কেউ নাই। যেখানে কেউ নাই সেখানে আমি মদিনাওয়ালা আমার নূরের হাত মুবারক অন্ধকার মাটির করে ঢুকাইয়া দিব। আমরা নবী চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মদিনাওয়ালা পর্যন্ত পৌঁছার সুযোগ করে দেখ। জোরে কোন আমিন। আসলে কোদারা সালাম জানাই, ইয়া নবী সালাম।